ভাই রে ভাই, এটা কি ছিল? এক কথায় অসাধারণ। ও, লুক দেখছেন, আগুন লুক। ওয়াও ভাই, এটা কি দেখলাম? এইটা কি আমাদের শাকিব খান? এইটাই কি আমাদের মেগাস্টার? আমি তো বিশ্বাস করতে পারতাছি না। কি লুক, কি চুল, কি এক্সপ্রেশন, কি অভিনয়! এই গানটার মধ্যে কি ছিল না! কেউ বলবে এটা 10 কোটি বাজেটের সিনেমা? এই গানটা দেখার পর মনে হইতাছে 200 কোটি টাকা বাজেটের সিনেমা হচ্ছে তুফান। শাকিব খানকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে গানের মধ্যে। এই গানটা আমি এখন পর্যন্ত 100 বার দেখছি, 100 বার প্লাস দেখছি। এটা কি ছিল? তুফান সিনেমার প্রত্যেকটা জিনিস তুফান, কোন একটা জিনিস তুফানের থেকে কম না। এর আগে উড়াদুরা গানটা পুরো বিশ্বব্যাপী মাতিয়েছে, এই তুফান টাইটেল গানটা পুরো বিশ্বব্যাপী উড়াদুরা গানের থেকেও বেশি মাতাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বস, এইটা আমাদেরকে কি দেখাইলেন? আমরা তো নতুন করে আবার আপনার ভক্ত হয়ে গেলাম। আসলে শাকিব খান যদি এমন কাজ করতে থাকে, তাহলে তো শাকিব খানের কোনো হেটার্স থাকবো না, শাকিব খানকে অপছন্দ করার মতো লোক থাকবো না। এমনিতেই প্রিয়তমা ছবির পর থেকে শাকিব খানকে অপছন্দ করার লোক বাংলাদেশে খুবই কম দেখা যায়। যারা এক সময় শাকিব খানের নাম সহ্য করতে পারতো না, তারাও এখন শাকিব খানের নাম শোনে। শাকিব খানের প্রশংসা করতে না পারলেও অন্তত বদনাম করে না। কিন্তু শাকিব খান যদি এমন কাজ করতে থাকে, তাহলে তো বিশ্বাস করেন ভাই, বাংলাদেশে শাকিব হেটার্স খুঁজে পাওয়া যাবে না। হেটার্সদের মুখ চুপ হয়ে গেছে, হেটার্সদের মুখে এখন একটা কথা নাই। শাকিব খান যা দেখাইলো এই গানে এবং তুফান সিনেমার যা যা আসছে এই পর্যন্ত, প্রত্যেকটা ফুটেছে, প্রত্যেকটা গানে, টিজারে, ট্রেলারে শাকিব খান যা দেখাইছে বা দেখাইবো, এইটা দেখার পরে হেটার্স কোথা থেকে থাকবো বলেন? হেটার্সরা থাকে হচ্ছে ভুল ধরার জন্য। এই গানটার মধ্যে কোথায় থেকে ভুল ধরবো? এই গানের মধ্যে শাকিব খান কি দেখায় নাই? শাকিব খানের এক একটা লুক, এক একটা এক্সপ্রেশন, এক একটা অ্যাকশন সিন, এক কথায় অসাধারণ, অসাধারণ। এমন সিনেমা শাকিব খানের কাছে আমরা বারবার চাই, হাজারবার চাই। শাকিব খান এখন আমাদের মনের মতো সিনেমা করতেছে। শাকিব খানের কাছ থেকে আমরা এমন সিনেমাই চাই, শাকিব খানের কাছ থেকে আমরা এমন গানই চাই। আর গানটা কে কতবার দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আমি তো এখন পর্যন্ত 100+ বার দেখে ফেলাইছি। 2-3 দিন পর্যন্ত আমি শুধু এইটাই দেখলো, 2-3 দিনের মধ্যে 1000 বার দেখলো, কমসে কম 1000 বার। গানটা আসতে না আসতেই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং। সোশ্যাল মিডিয়া পুরা শাকিব খানের দখলে, সোশ্যাল মিডিয়া শাকিব খানের দখলে সব সময় থাকে। অল টাইম সোশ্যাল মিডিয়া শাকিব খানের দখলে থাকে। সোশ্যাল মিডিয়া এতদিন ছিল উড়াদুরা গানের কাছে, এখন সোশ্যাল মিডিয়া আয়সা পড়ছে তুফান সিনেমার টাইটেল ট্র্যাকের কাছে। কি সুর এই গানে, কি মিউজিক, কি ছিল না এই গানে! সবকিছু 100তে 100 ছিল। মাত্র 2 মিনিট প্লাস একটি গান। এই গানটা যে এতটা হাইপ উঠাবে, এই গানটা যে এতটা সুন্দর হবে, এতটা ভালো হবে, এটা আসলে ভাবতেও পারি নাই। শাকিব খান ক্যারিয়ারের 25 বছর পার করার পরে আমাদেরকে এমন সিনেমা দেব, এটা কেউ কখনো চিন্তা করতে পারছে? অনেকে তো শাকিব খানের শেষ দেখে ফেলাইছিল। শাকিব খান যখন আমেরিকায় ছিল টানা 9 মাস, তখন অনেকেই শাকিব খানের শেষ দেখে ফেলাইছিল। সেই শাকিব খান যে এইভাবে ঘুরে দাঁড়াবে, এটা আসলে কয়জন প্রত্যাশা করেছিল? শাকিব খান দেখাই দিছে যে বাংলাদেশে থেকে কিভাবে বিশ্বমানের নায়ক হওয়া যায়। বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের একজন নায়ক হয়ে কিভাবে বিশ্বের সেরা নায়কদের কাতারে যাওয়া যায়, শাকিব খান এটা দেখাই দিছে। এবং আমার মতে, শুধু আমার মতে না, সবার মতেই বাংলাদেশের প্রেক্ষাপট থেকে শাকিব খান বিশ্বের সেরা নায়ক। বাংলাদেশে থেকে যতটা সেরা নায়ক হওয়া যায়, শাকিব খান অলরেডি সেটা হয়ে গেছে। কারণ শাকিব খান মুগ্ধতায় পুরা বিশ্ব এখন মাতাল। পুরা বিশ্বের, সারা বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটররা শুধু শাকিব খান, শুধু শাকিব খানের পেছনে ছুটতাছে। এই গানটা দেখেন, সারা বিশ্ব থেকে আগের বার উড়াদুরা গানটা কমসে কম 1500 রিয়াকশন ভিডিও হয়েছিল। এই তুফান সিনেমার এই টাইটেল ট্যাগটা কমসে কম 3000 রিয়াকশন ভিডিও হবে। পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন দেশ থেকে 3000-এর উপর রিভিউ আসবে এই গানটা থেকে। এর আগে উড়াদুরা গানটা থেকে শাকিব খান বিশ্বে অনেকটা পরিচিত হয়ে গেছিল। পাকিস্তানে তো শাকিব খান এখন পুরা ফেমাস। এই গানটা আসছে, 3-4 দিন অপেক্ষা করেন, দেখেন এই গানটা নিয়ে সারা বিশ্বে
কন্টেন্ট ক্রিয়েটররা কি পরিমাণ মাতামাতি করে, যে ভিডিও বানাইবো এটা নিয়ে সেই ভিউ পাইবো। এটাই আমাদের শাকিব খান, এটাই আমাদের মেগা স্টার, এটাই সত্যিকারের সুপারস্টার, এটাই সত্যিকারের নায়ক নাম্বার ওয়ান শাকিব খান। তো গানটা এখন পর্যন্ত আপনারা কে কতবার দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।